6431 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহাজ্জারু ওয়ালা তাদাবারু ওয়ালা তাহাসসাসু ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাই'i বা'দিন ও কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি কাজ কখনো তোমরা করবে না। আবু হুরায়রা থেকে হাদিসের বর্ণনা সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে। এক নাম্বার হলো লা তাহাজ্জারু, তোমরা পরস্পর থেকে সম্পর্ক ছিন্ন করবে না। কারণ সম্পর্ক এটা সৃষ্টিগত নেয়ামত। সৃষ্টি যখন আল্লাহ পাক করেন তখন সম্পর্ককে আল্লাহ পাক সৃষ্টি করেন। আল্লাহ পাক পরস্পর মানুষের সাথে যে সম্পর্ক সৃষ্টি করেছেন এটা তখন বেআখযি খাজির রহমান, আল্লাহ পাকের কুদরতি কোমরের ভিতরে ধরল। আল্লাহ বললেন মাহ থামো। সে বলল, আল্লাহ তোমার সাথে এখানে আমার সাথে একটা ওয়াদা হয়ে যাক, যারা নাকি সুসম্পর্ক বজায় রাখবে তুমিও তাদের সাথে সম্পর্ক রাখবে। পৃথিবীতে যারা নাকি সম্পর্ক ছিন্ন করবে তুমিও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ পাক বললেন, এই ওয়াদায় তোমার সাথে আমার রইল, সম্পর্ক ছিন্নকারীদের সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না। এই জন্য কখনো সম্পর্ক ছিন্ন করবেন না, কারণ তাতে রিজিক কমে যায়, হায়াত কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ামসুদ লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসা লাহু ফি আসারি ফালিয়াসিল রাহিমাহ। যে ব্যক্তি সম্পদ বৃদ্ধি করতে চায় আর যে ব্যক্তি হায়াত লম্বা করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুতরাং সম্পর্ক ত্যাগ করা যাবে না, ছিন্ন করা যাবে না। 2 নাম্বার ওয়ালা তাদাবারু, একে অন্যের পিছনে শত্রুতা করা যাবে না। একে অন্যের পিছনে শত্রুতা করা যাবে না। মানুষের প্রতি মানুষের কল্যাণ কামনা থাকতে হবে। ওয়নসাহুলাহু ইযা গাবা ওয়া শাহাদা, তার উপস্থিতি হোক অনুপস্থিতিতে হোক তার ব্যাপারে কল্যাণ কামনা করতে হবে, যেটা আমরা এখন করি না। আমরা একে অপরের কল্যাণ কামনা করি। কিন্তু রাসূল বলছেন ওয়ালা তাদাবারু, পরস্পর সম্পর্ক ছিন্ন, পরস্পর শত্রুতা পোষণ করবে না, একে অপরের কল্যাণ কামনা করবে। তার জন্য যদি কোনো মুসলমানের অনুপস্থিতিতে তুমি তার জন্য দোয়া করো, আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে তোমার জন্য দোয়ার আয়োজন করবেন। তুমি যদি কল্যাণ কামনা করো আল্লাহ নিজে তোমার কল্যাণ করবেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, যদি কোনো ব্যক্তি অপর কোনো মুসলমানের জন্য সহযোগিতায় থাকে আল্লাহ নিজে বলেন আমি তার সহযোগিতায় থাকি। 3 নাম্বার ওয়ালা তাহাসসাসু, একে অপরের পিছনে ছিদ্রান্বেষণ করবে না, দোষ ত্রুটি তালাশ করে বেড়াবে না। অন্যের ভিতরে কি দোষ রয়েছে, কি ত্রুটি রয়েছে সেগুলি দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখে দেখে মানুষের কাছে বলে বেড়াবে না। নিজের দোষের অভাব নাই কিন্তু অন্যের দোষ নিয়ে ঘুরে বেড়ায় এমন মানুষও সমাজে আছে। এই কাজ করবে না। 4 নাম্বার ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজন ক্রয় বিক্রয় করতেছে, ক্রেতা বিক্রেতা পরস্পর কথা বলতেছে যে কোনো জিনিস ক্রয় করার জন্য বা বিক্রি করার জন্য, সেক্ষেত্রে তাদের ক্রয় বিক্রয় থেমে না যাওয়া পর্যন্ত তুমি যে সেখানে মাঝখানে কথা বলবে না। তুমি কোনো জিনিস কেনার চেষ্টা করবে না যতক্ষণ না পর্যন্ত 2 জনের মাঝখানে ক্রয় বিক্রয় শেষ হয়ে যায়। উনি একটা রিক্সা ভাড়া নিচ্ছে, সিএনজি অটো রিক্সা গাড়ি ভাড়া নিচ্ছে, নৌকা ভাড়া করতেছে, লঞ্চে যাচ্ছে, কেবিন ভাড়া করতেছে, নদীর তাজা মাছ কিনতেছে, পুকুরের মাছ কিনতেছে।
তোমার টাকা আছে, পয়সা আছে, তুমি গিয়া সেখানে বেশি মূল্য বলে সেটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। পরস্পর দুই ব্যক্তির মধ্যে যে ক্রয় বিক্রয় সংগঠিত হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এটা শেষ না হয়ে যাওয়া পর্যন্ত, উনি কিনুক বা না কিনুক, কথাবার্তা থেমে না যাওয়া পর্যন্ত তুমি নিজে গিয়ে সেখানে মূল্য হাঁকিয়ে বেশি মূল্য দিয়ে নিজেকে বেশি টাকা পয়সার মালিক বা নিজেকে জানান দিতে গিয়ে বা আমার নিজের সামর্থ্য প্রকাশ করতে গিয়ে অতি মূল্যে বেশি মূল্যে খরিদ করতে যাবা না। ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছে। সুতরাং এই 4টি কাজ আমরা কখনো করব না। কারোর সাথে একে অপরের সম্পর্ক ছিন্ন করব না, পিছনে শত্রুতা করব না, একে অপরের ছিদ্রান্বেষণ করব না। 4 নাম্বার, একের ক্রয় বিক্রয়ের উপরে অন্যকে সেখানে দরদাম বা মূল্য বলবো না। তাহলে কি করব? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর রহমতে আমরা পরস্পর ভাই ভাই হয়ে যাব। এটা যদি আমরা করি, আমাদের ভিতরে শান্তি, সমতা, শৃঙ্খলা এটা বজায় থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।